বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলায় ৬ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামীপন্থী ওই ৬ আইনজীবীর মধ্যে ৪ জন জামিন আবেদনের জন্য আদালতে উপস্থিত ছিলেন। অপর ২ জন পলাতক রয়েছেন। সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহবুবুর রহমান ৬ আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। জামিন না মঞ্জুর হওয়া ৬ আইনজীবী হচ্ছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাবেক এপিপি ANM মঈন, অ্যাডভোকেট জিয়াউল আহসান চৌধুরী সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া এবং অ্যাডভোকেট জাকির হোসেন। এর মধ্যে জিয়াউল হাসান চৌধুরী সোহাগ এবং অ্যাডভোকেট মঈন পলাতক রয়েছেন। বাকি ৪ জন আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে শুনানি শেষে আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের উপর ডিম ছুঁড়ে মারে এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৩ আগস্ট কুমিল্লার পুলিশ লাইন্স এলাকায় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলার ডুমুরিয়া চাঁদপুর গ্রামের মোহাম্মদ আমির হোসেনের ছেলে মোহাম্মদ ইনজামুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। একই মামলায় কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করেন বাদী। মামলার পরে ২৬ আইনজীবী উচ্চ আদালত থেকে জামিন আনেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার ২৪ আইনজীবী আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এ সময় আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কুমিল্লা আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু বলেন, মামলাটিতে ২৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়। সোমবার ২৪ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ৬ জনের জামিন নামঞ্জুর করেছেন। আজকে মামলা অনারেবল হাইকোর্ট থেকে ২৬ জন আইনজীবী আজকে ওনারা ৮ সপ্তাহ বেল নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। লাডের কোর্ট শুনানি অন্তে ৮ জনের জামিন ৬ জনের জামিন নামঞ্জুর করছে। ২ জন আজকে আর হাজির হয় নাই, বাকি ৪ জন হাজির হয়েছেন। তাদেরকে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছেন অস্থায়ী জামিন। এদিকে মামলার শুনানি চলাকালে আদালত প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতা ও সাধারণ ছাত্র জনতা আসামিদের বিচার দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এ সময় তারা বলেন, ৩ আগস্ট কুমিল্লায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে, আদালতের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ৩ আগস্টের তাণ্ডবের সাথে অনেক আইনজীবী জড়িয়ে রয়েছেন, তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই মামলায় আসামিদের বিচার নিশ্চিত করতে কোনো আইনজীবী যদি অসহযোগিতা করে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। আমরা লাঞ্ছিত হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি, আমাদের বোনেরা রাস্তায় মার খেয়েছে। আজকে কোনোভাবে যেন আইনের মাধ্যমে যেন এই আইনজীবীরাও কোনোভাবে ছাড় না পায়, কোনো আসামি যেন ছাড় না পায়। আমাদের দাবি কোনোভাবেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অথবা কোনো ধরনের আইনজীবীর অসহযোগিতা নিয়ে, আইনজীবীদের ব্যর্থতা নিয়ে, কোনো দুর্বলতাকে কেন্দ্র করে তারা যেন আইনের সুযোগ নিয়ে এই আদালত প্রাঙ্গণ থেকে জামিনের সুযোগ না পায়, তাদের দাবি, তাদের বিচার যেন সর্বোচ্চটুকু নিশ্চিত করতে পারে। আমরা সাধারণ ছাত্র জনতা স্পষ্ট করে বলে দিতে চাই, সরকার অথবা পুলিশ প্রশাসন যদি তাদের এই দুর্বলতা দেখিয়ে ওদেরকে সহজে পালাতে বাধ্য করে, তাহলে আমরা জনতাই ওদের বিচার করে ছাড়ব। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।